তোমাদের সময় গেলে সাধন হবে না। অগদিন থাকিতে দিনের সাধন তুমি কেন জানলে না? সময় গেলে সাধন হবে না। ওরে মনে হরি বল সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। তাহলে মহাজন বললেন নব জগতের জীব তোমরা যা কিছু করবে সময় থাকতে করো, সময় চলে গেলে হবে না। আবার কি বললেন? ওরে জানো না মন খালে বিলে থাকে না মিন জলে শুকাইলে। তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকাইলে। ওরে জানো না মন খালে বিলে ওরে মনরে ওরে পাগল মনরে ওরে আমার পাগল 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 মনরে তুমি জানো না মন খালে বিলে থাকে না মিন জল শুকালে। তুমি জানো না মন খালে বিলে থাকে না মিল জল শুকাইলে। তারপরে আমার বাঁধন দিলে ও তারপরে আবার বাঁধন দিলে। তারপরে আমার ওগো তারপরে আমার বাঁধন দিলে তাতে সুখ না মোহনা ওগো তাতে সুখ না মোহনা সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার সময় গেলে সাধন হবে না। হরি বল। ও মাইনা আমাদের কলির জীবের দশাটা দেখুন। মহাজন এখানে কি বললেন যে আমরা মাছ ধরতে গিয়েছি খালে বিলে যাই না। ও বাবা আমরা খালে বিলে মাছ ধরতে যাই তো, তাই তো? এখন খালে বিলে মাছ ধরতে গেছি, মাছ ধরতে গিয়ে যত্ন করে একটা বাঁধ দিয়েছি। বাঁধটা দেওয়ার পরে খাল থেকে যেই জল সেচতে যাচ্ছি দেখছি খালে জল নয়। হরি বল। তা যে খালে জল থাকে না সেই খালে কখনো কি মাছ থাকতে পারে গো? থাকবে? খালে জল নয় মাছ থাকবে কি করে? আমাদের কলির জীবের দশাটা হলো ঠিক সেরকম। আমরা গুরুরূপী বাঁধটা দিলাম বটে, কিন্তু আমার যখন জল রইল তখন দিলাম না। আমার যখন জল শুকিয়ে গেল সেই অসময়ে আমি সময়ে চলে যাওয়ার পরে আমি গুরুরূপী বাঁধটা দিলাম। মহাজন বললেন ওগো জগতের জীব তোমরা যদি গুরুরূপী বাঁধটা দিতে চাও তাহলে তোমরা সময় থাকতে দাও, কারণ সময় চলে গেলে কিন্তু আর হবে। হরি বল। আর কি বললেন দেখুন মহাজন, ওরে মনে অসময়ে কৃষি পাবে মিছামিছি খেতে মজে। মনে রে সময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে। ওরে অসময়ে কৃষি করে মিছামিছি খেতে মজে। ওরে সময়ে কৃষি করে মিছামিছি খেতে মরে। ও গাছে যদিও হয় বিবির জবে ও গাছ যদি হয় বীজের
গাছি যদি হয় ওরে মনরে ওরে পাগল মনরে ওরে আমার পাগল 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 মনরে ও গাছি যদি হয় বীজের জোরে ও ও গাছি যদি হয় বীজের জোরে। হরি বল। আমরা সকলে জানি যে একটা বীজ থেকে বৃক্ষ হয়, তাই তো? আচ্ছা, বীজটা যদি আমি হাতে নিয়ে নাড়াচাড়া করি গাছ হবে কি? হবে? কি করতে হবে? না, বীজটা আমাকে মাটিতে রোপণ করতে হবে। শুধু রোপণ করলে হবে না, তাতে জল সেচন করতে হবে। সেটা যখন অঙ্কুরিত হবে তাকে যাতে কেউ মুড়ে দিয়ে চলে না যায় তার জন্য তাতে বেড়া দিতে হবে। তদ্রূপ হ্যাঁ, এই যে কৃষ্ণ নামে প্রেম বীজ আমার এই হৃদয় ক্ষেত্রে রোপণ করতে হবে। শুধু রোপণ করলে হবে না, মাঝে মাঝে নয়ন অশ্রু সেচন করতে হবে, সাধু সঙ্গের বেড়া দিতে হবে, তবেই না বীজের কৃপা হবে। হ্যাঁ, আমি যে বীজ রোপণ করব, আমি যদি অসময়ে রোপণ করি কি হবে? যদি বীজের জোর থাকে হয়তো গাছ হবে, বীজের যদি জোর থাকে হয়তো গাছ হবে, কিন্তু শাস্ত্রে বললেন সেই গাছ হইতে ফল হবে না, ফুল হবে না। তাই কি বলছে? ও গাছে যদি হয় বীজের জোরে, ও গাছি যদি হয় বীজের জোরে। ও গাছে যদি হয় বীজের জোরে, তাতে ফল তো ধরে না, ও তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। ও মনরে সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে না। হরি বল। তাহলে আমাকে যদি হরি ভজনে কৃষ্ণ ভজন করতে চায়, তাহলে সকালে সকালে গুরুচরণ আশ্রয় করে আমাকে ঘরের বাহির হতে হবে। আর এই সকাল সকাল যদি আমি ঘরের বাহির হই, আর যদি বেলা মধ্যাহ্নকালে আমি কৃষ্ণ প্রাপ্তি হতে পারি, তাহলে কৃষ্ণ সেবাটা আমি বড় ভালোভাবে দিতে পারব। কারণ এই সময়টা হলো মানে মধ্যাহ্নকাল হলো আমাদের কৃষ্ণ ভজন করার উপযুক্ত সময়। আজকে রাধা রানী বলে, ওরে ললিতা, ওরে বিশাখা, আমার কৃষ্ণকে আমি কুঞ্জে ধরে রাখতে পারলাম না, চলে গেল আমার কৃষ্ণ। আমার কৃষ্ণ আমায় ছেড়ে চলে গেল, আমি তাকে কুঞ্জে বেঁধে রাখতে পারলাম না, কুঞ্জে তাকে ধরে রাখতে পারলাম না। আমার কৃষ্ণ কত কাঁদলো, কত সাধলো, কিন্তু আমি তার প্রাণে একবার ফিরে চাইলাম। চলে গেল আমার প্রাণ কৃষ্ণ। ওরে ললিতা, আমার এই যে কৃষ্ণ চলে গেল, আর কৃষ্ণের সঙ্গে সঙ্গে আমার সব কিছু চলে গেল। ধৈর্য লাজ মানসনে ভালো, এখন জীবন রহ সন্দেহ, এখন জীবন রহত সন্দেহ। ধৈর্য লাজ মানসায় ভাগল, এখন জীবন রহত সন্দেহ। জীবন রহত সন্দেহ। গোবিন্দ দাস কহয়ে সতী ভামিনী, কার
কানকো ওই ছললেহা কানকো ওই ছললেহা গোবিন্দ দাস কহয়ে সতী ভাবিনী কানকো ওই ওগো কৃষ্ণ প্রেমে এমনি গতি ওগো কৃষ্ণ প্রেমে প্রেমের এমনি গতি রাধে গো ওগো কৃষ্ণ প্রেমে কৃষ্ণ প্রেমের অমিনী নীতি রাধে গো ওগো কৃষ্ণ প্রেমে প্রেমের এমনি গতি ওগো হাসায় কাঁদা কাঁদায় হাসায় ওই কৃষ্ণ প্রেমে প্রেমের এমনি গতি প্রেমে হাসায় কাঁদায় তাই গৌর হরি বল হরি বল নাচায় গাওয়ায়। ওগো কৃষ্ণ প্রেমে এমনি গতি এ প্রেম হাসায় কাঁদায় আবার কখনো নাচায় গাওয়ায় ওই কৃষ্ণ প্রেমে এমনি গতি এ প্রেমে যার হয়েছে সেই তো জানে বলি গো রাধে বিনোদিনী এ প্রেমে যার হয়েছে সেই তো জানে বলি গো রাধে বিনোদিনী ও কৃষ্ণার হয়েছে সেই তো জানে বলি গো রাধে বিনোদিনী যার হয়েছে সেই তো জানে যার হয়েছে সেই তো জানে ওগো কৃষ্ণ প্রেমে এমনি গতি পদকর্তা গোবিন্দ দাস বলে ওগো রাধে তুমি কি ভুলে গেলি রায় এ প্রেম সোজা প্রেম নয় সহজ প্রেম নয় এ প্রেম হলো আঁকা বাঁকা সোজা নয় এ প্রেম যে করেছে সেই জানে এই প্রেমের নীতি সেই জানে এই প্রেমের গতি লেহ লেহ মানে প্রেম ওই যে ওই ছন লেহা গোবিন্দ দাস কহয়ে সতী ভামিনী কানুকো ওই ছন লেহা লেহা মানে প্রেম এ প্রেম যে করেছে সেই জানে এ প্রেম সোজা নয় সোজা প্রেম নয় এ প্রেম হলো আহিরিব মানে আঁকা বাঁকা সমপ্রেম নয় বিষম রাধে তুমি তো জানতে তবে কেন তুমি আজ ভুলে গেলে কেন তুমি কৃষ্ণকে তুমি চলে যেতে দিলে তোমার কুঞ্জ থেকে কেন সে চলে গেল কেন তুমি তাকে ধরে রাখতে পারলে না পরিবার রাধা রানী বলছে ওরে ললিতা ওরে বিশাখা এখন আমি কি করবো তোরা বলে দে
আমার গোবিন্দের সঙ্গে সঙ্গে আমার মান কুল শীল ধৈর্য লজ্জা আমার গোবিন্দের সঙ্গে সঙ্গে সবই কিছু চলে গেল। আমার নিজের বলতে কিছু রইল না, সবই কিছু আমায় ছেড়ে চলে গেল। তোরা এখন বলে দে আমি কি করব? সখীগণ বলে তুমি কি করবে, আমরা সেটা কি করে বলবো? হ্যাঁ, যখন কৃষ্ণ তোমার চরণ ধরে সাধলো, যখন কাঁদলো, কত বললাম রাধে ফিরে চা ফিরে চা, হ্যাঁ এই দেখ কত বললাম, কত তোমাকে সাধলাম, যে জগত জীবনে কৃষ্ণ গেল চরণ ধরিয়া, তুমি একবার ফিরে চাইলে না। যার চরণ পাবার আশায় কত যোগী কত মুনি কত ঋষি যুগ যুগ ধরে ধ্যান করছে, যাকে পাই না, যার চরণ পাই না, সেই কৃষ্ণ তোমার চরণ ধরে কাঁদলো। তুমি এমন মানে মতে রইলে, একবার ফিরে চাইলে না। কত বললাম ফিরে চা ফিরে দেখ, ওগো কমলিনী চেয়ে দেখ ধনী, রাধে তোর পদে চিন্তামণি চিন্তামণি গড়া গড়ি যায়, ওগো কমলিনী চেয়ে দেখ ধনী, রাধে তোর পদে চিন্তামণি গড়া গড়ি যায়, ওগো কমলিনী চেয়ে দেখ ধনী, ওগো কমলিনী চেয়ে দেখ। মজিলে কি ছাড় মানে চাইলে না তার পানে, মজিলে কি ছাড় মানে ওগো রাধে গো, ওগো বিনোদিনী রাধে গো, ওগো বিনোদিনী রাধে গো, মজিলি কি ছাড় মানে চাইলে না তার পানে, মজিলি কি ছাড় মানে একবার চাইলি না তার পানে, পানে পানে শ্যামের চোরা যে লুটা, কমলে চেয়ে ডাক ধনী, কমলে চেয়ে ডাক ধনী। রাধে তোকে কত বললাম, এই দেখ মজিলি কি ছাড় পানে চাইলি না তার পানে, কত বললাম রাধে পানে পানে, দুইবার বলেছিলাম পানে, একবার বলেছিলাম রাধে একবার ফিরে চা, তার পানে একবার ফিরে চা, দেখ তোর চরণ তলে সে পড়ে রয়েছে, একবার ফিরে চা। আবার বললাম রাধে তুই যদি ফিরে না চাস, তোর পা দুখানা সরিয়ে নে, পা নে সরিয়ে নে, গোবিন্দের চূড়া তোর চরণে, গোবিন্দের মস্তক তোর চরণে লুটাচ্ছে, তুই পা দুখানে সরিয়ে নে। শুনেছিলিস আমাদের কথা? একবার শুনলি না? ওরে প্রাণ গোবিন্দ তোর চরণ তলে পড়ে থাকলো, সুরধ্বনি উদ্ভব যার পায়, সে জেনের পায় তুচ্ছ মানের দায়, সুরধ্বনি উদ্ভব যার পায়, সে জেনের পায় তুচ্ছ মানের দায়, ওগো রাধে গো, ওগো বিনোদিনী রাধে 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 সুরধ্বনি উদ্ভব যার পায়, সে যে নিরূপায় তুচ্ছ মানের দায়, যার যার চরণ যোগী মুখ পায়,
সে যে নিরুপায় তুচ্ছ মানে রাধে কত বললাম তোকে যে ফিরে যা ফিরে যা ফিরে যা, চাইলি না। তারপরে তোকে বলেছিলাম না, যখন তুই গোবিন্দের সঙ্গে যখন লেহ করলি, যখন প্রেম করলি, হ্যাঁ কত বলেছিলাম ওর সঙ্গে প্রেম করিস না, যাস না ওর সঙ্গে প্রেম করতে। শুনেছিলিস আমাদের কথা? হ্যাঁ কত তো মানা করেছিলাম, শুনেছিলিস আমাদের কথা? প্রেম করলি, তাহলে আজকে কেন তাকে তুই তাড়িয়ে দিলি? কেন মানে মত্ত হয়ে তুই জগৎ জীবন কৃষ্ণকে তুই কেন কাজ ছাড়া করলি? কেন কুঞ্জ থেকে বার করিয়ে দিলি? কেন কৃষ্ণকে তুই হারালি? এখন কাঁদলে তো হবে না, এখন তো আর কাঁদলে হবে না। হ্যাঁ হরিবল, আজকে রাধা রানী কাঁদছেন। সখীরা বলে, রাধে তুই কেন কাঁদছিস? বলে আমার কৃষ্ণ সঙ্গে মিলাইয়ে দে, নইলে আর প্রাণে বাঁচবো না। বলে মিলাইয়ে দে বললে মিলাইয়ে দিতে পারবো? হ্যাঁ কাঁদলে হবে? আরে মিলাইয়ে দিয়ে বললে মিলাইয়ে কেমন করে দেব? বলে পারলে তোরাই পারিস। ওই যে তোরা প্রথমে বলেছিলিস না যে তোরা হলি প্রেমের কারিগর, হ্যাঁ প্রেম ভাঙতেও পারিস, গড়তেও পারিস, তাহলে ওরে যদি আমার কৃষ্ণ সঙ্গে মিলাইয়ে দিতে পারিস, তাহলে তোদের আমি চরণের দাসী হয়ে থাকবো, যদি আমার কৃষ্ণ সঙ্গে তোরা মিলাইয়ে দিতে পারিস। বলে এ কথা বললে হবে? তখন তো বলেছিলাম, তখন শুনলে না তো? বলে তখন তো আমি মান করেছিলাম, আমি বুঝতে পারিনি যে আমার কৃষ্ণ আমায় ছেড়ে চলে যাবে। তাহলে এখন আমরা কি করব? বলে মিলাইয়ে দে। তাহলে কি করে মেলাবো? হ্যাঁ কি করে মেলাবো? তাহলে শোন, তোরা যে আমার উপরে এত রাগ করছিস, তোরা কি জানিস আমি কেন মান করি? বলে কেন করো? তাহলে শোন, মাজিলে উজ্জ্বল জয়িছে অঙ্গের ভূষণ, তৈছে এমান করি আমি প্রেম বৃদ্ধির কারণ। জানিস অঙ্গের ভূষণ যদি মার্জন করা হয়, তাহলে সেই ভূষণ উজ্জ্বল হয়, চকচক করে। তদ্রূপ আমি মান কেন করেছি জানিস? কেন করি জানিস? আমার গোবিন্দের সঙ্গে আমার যে লেহ, আমার গোবিন্দের সঙ্গে আমার যে প্রেম, সেই প্রেম বৃদ্ধির জন্য। আমার গোবিন্দ ওই যে চন্দ্রাবনের কুঞ্জে গেছে, তাতে আমার কোনো দুঃখ নাই, তাতে আমার কোনো কষ্ট নাই। আমার কষ্ট কোথায় জানিস? আমার গোবিন্দের শ্রী অঙ্গে তার কঙ্কনের দাগ, যে অঙ্গে আমার চন্দন দিতে আমার কর কাঁপে, সেই গোবিন্দের অঙ্গে কঙ্কনের দাগ দেখলে আমি কি সহ্য করতে পারি রে সখী? যেই এই কথা বলেছেন রাধা রানী, রাধা রানীর এই কথাগুলো শুনে আমার সখীগণ বলে, রাধে তবে তুমি এই জন্য মান করেছিলে, বা এই জন্য তুমি তোমার কৃষ্ণকে তোমার কুঞ্জ থেকে বিতাড়িত করেছো? তাহলে তুমি চিন্তা করো না, তোমার যদি এটা যদি কারণ হয়ে থাকে, তাহলে তুমি চিন্তা করো না, তোমার কৃষ্ণের সঙ্গে তোমার মিলন করাবো। আমরা ছোট করে একটু এখানে মিলন করিয়ে দেব, যেহেতু লীলা পর্যায়ে চলছে না, তো তাই আমরা কথায় কথায় আমার রাধা গোবিন্দের এখানে মিলন করাবো। ছোট করে একটু মালিনী মিলনের মাধ্যম দিয়ে কথায় কথায় আমরা রাধা গোবিন্দের মিলন করাবো। যদিও সময় হয়ে গেছে, আমরা কথায় কথায় বেশি সময় নেব না। এবারে সখীগণ দেখলেন রাধা রানী তো কাঁদছে, আমাদের প্রিয় সখী রাধা রানী, তাহলে আমাদের রাধা রানীর সঙ্গে গোবিন্দের মিলন করাতে হবে। তাই আমার রাধা রানীর একজন প্রিয় সখী, যার নাম হলো ললিতা। দেখবেন এক একটি লীলার মধ্যে আমার এই যে সখীগণ, এক একটি লীলায় এক একজন সখী আমার রাধা গোবিন্দের মিলন করিয়েছে। যেমন দেখুন, ওই যে পূর্ব আগে যে সখীর অবদান রয়েছে, সেই সখীর নাম হলো বিশাখা সখী। তারপরে এই যে মান পর্যায়, এই মানে যে সখী
সখীর অবদান রয়েছে, সেই সখীর নাম হলো ললিতা সখী। আবার ওই যে মাথুর পর্যায়ে আমরা সকলে শুনেছি, মাথুরে যে সখীর অবদান রয়েছে সেই সখীর নাম হলো দ্যুতি, হ্যাঁ, বৃন্দা দ্যুতি। এই এক একজন এক একটি লীলার মাধ্যমে এক একজন সখীর অবদান রয়েছে। আজকে রাধারানী মান করে কৃষ্ণ হারিয়েছেন, তাই ললিতা বলে, রাধে তুমি চিন্তা করো না, তোমার কৃষ্ণের সঙ্গে আমি মিলন করাবই করাবো। তাই আজকে রাধা গোবিন্দের মিলন করবেন বলে আজকে ললিতা চললেন গোবিন্দকে খুঁজতে। সারা বৃন্দাবন খুঁজে বেড়াচ্ছে, সারা বৃন্দাবন খুঁজে খুঁজে পাচ্ছে না। যখন কোথাও খুঁজে পেলেন না, মনে মনে চিন্তা করলেন, আচ্ছা আমি তো সব জায়গায় গেলাম, কিন্তু রাধাকুণ্ডের তীরে তো গেলাম না। ওই দেখি তো, এই রাধাকুণ্ডের তীরে যে অবতীর্ণ হলো, এবারে দেখছেন যে কৃষ্ণ রাধাকুণ্ডের তীরে ধুলাই গড়াগড়ি যাচ্ছেন, আর বদনে রাধা রাধা নামে বলছেন, আর দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে। এখন যেই দুটি গেছে, যেই নপুরের ধ্বনিটা শুনেছে, তাড়াতাড়ি করে কৃষ্ণ উঠে তাড়াতাড়ি করে অঙ্গের ধুলাগুলো ঝেড়ে বলছে, ও দুটি, ওগো তুমি এসেছো, আগো আমায় নিতে এসেছো? আমি আমি রাধা রানীর কাছে যাবো, তাই তুমি আমায় নিতে এসেছো? বলে, তোমায় নিতে এসেছি মানে? তোমায় কেন আমি নিতে আসবো? আগো এই যে ও গোবিন্দ, এমন একটা ভাব দেখুন, নারীর ধর্মটা তো বজায় রাখতে হবে, তাই না? একটা প্রবাদ বাক্য আছে না, মাইরা ও মাইরা, নারীর বুক ফাটে তবু মুখ ফোটে না, একটা প্রবাদ বাক্য আছে না? হ্যাঁ, এখন দুটি বলছে, ললিতা বলছে, আগো তুমি যে বলছো তো আমি তোমায় নিতে এসেছি, আমি তোমাকে কেন নিতে আসবো? শোনো, আমাদের রাই রাজা মান করেছে তো, সে মান দেবতার পুজো করবে, তাই আমি ফুল করতে এসেছি। তাহলে শোনো না গো, ওগো ললিতা, যদি পারো আমার রাধা রানীর সঙ্গে আমায় মিলাইয়ে দাও। আমি তোমার এ জন্মে নয়, আমি জন্ম জন্মান্তরে তোমার চরণে দাস হয়ে থাকবো, যদি আমার রাধা রানীর সঙ্গে আমায় মিলাই দিতে পারো। হরিবল। আজকে গোবিন্দ কাঁদছেন, আমার বৃন্দাবতী মানে আহা, ললিতা মনে মনে চিন্তা করলেন, তাই তো, ওদিকে তো রাধা রানীর যে দশা, আমার গোবিন্দেরও তো সেই দশা। তাই ললিতা বেশি আর কিছু না বলে বলে, আগো এই যে ও গোবিন্দ, তুমি রাধা রানীর সঙ্গে মিলিত হতে চাও তো? তবে শোনো, এইভাবে কিন্তু তোমার রাধা রানীর সঙ্গে মিলন হবে না। তাহলে তাহলে কি করতে হবে? শোনো, তুমি যদি রাধা রানীর সঙ্গে মিলিত হতে চাও, তাহলে তোমাকে একটা বেশ ধারণ করতে হবে। বলে, কি বেশ? তাহলে শোনো, যদি মালিনীর বেশ ধারণ করে যদি তুমি যেতে পারো, তাহলে তোমার প্রেমময়ী রাধা রানীর সঙ্গে মিলন হতে পারে। বলে, মালিনীর বেশ ধরে যেতে হবে? বলে, হ্যাঁ। আচ্ছা আগো, তাহলে আমি আমার রাধা রানীকে পাবো? বলে, হ্যাঁ। আজকে ললিতা কি করলেন? আজকে কৃষ্ণকে মালিনীর বেশ ধারণ করিয়ে দিলেন, সুন্দর করে বড় করে ঘোমটা দিয়ে আজকে মালিনী সাজিয়ে দিলেন। হ্যাঁ, বড় করে ঘোমটা দিয়ে যেন বদনখানা দেখতে না পায়। হ্যাঁ, এই বড় করে ঘোমটা দিয়ে আজকে প্রাণ কৃষ্ণকে আজকে মালিনী সাজিয়ে দিলেন, হাতে দিলেন মালা, কয়েক গাছি মালা। এই মালা নিয়ে মালিনী সেজে আমার প্রাণ কৃষ্ণ আজকে বৃন্দাবনের পথ দিয়ে চলেছেন। তোরা কেউ কি মালা নেবে গো? ওগো ব্রজবাসিনী, কেউ কি মালা নেবে গো? মাইরা উলো তো ব্রজবাসিনী, কেউ কি মালা নেবে গো? ও গো ব্রজবাসিনী, কেউ কি মালা নেবে গো? ও গো ব্রজবাসিনী, কেউ কি মালা নেবে গো? ওগো ব্রজবাসিনী, মালা নেবে গো? ও গো ব্রজবাসিনী, মালা এক গাছি নয়, দু গাছি নয়, এক গাছি নয়, দু গাছি ওই নয়, এক গাছি নয়, দু গাছি এক নয়, গাছি নয়, দু গাছি মালার হালা
নেবে গো ও গো ব্রজবাসিনী। এখন গোবিন্দ চলেছেন বৃন্দাবনের পথ দিয়ে, আর রাধারানী বসে রয়েছেন আজকে সখীগণকে সঙ্গে নিয়ে। এখন ওই যে মালা নিয়ে চলে যাচ্ছে, রাধারানী সখীগণকে বলছে, ওরে ওরে ও ললিতা, ওই দেখ মালিনী এসেছে রে। আচ্ছা মালিনীকে ডাকতো, আমি তো আমার গোবিন্দের জন্য মালা গেঁথেছিলাম, সেই মালা তো আমি ফেলে দিয়ে এসেছি, আমার ওই মালিনীকে ডাক না, আমি ওর কাছ থেকে দুই একটা মালা নিতে চাই। হ্যাঁ ডাক না। এবারে ডাক দিলে ললিতা, ও মালিনী, এই যে এদিকে 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 এসো। বলে হ্যাঁ গো, তুমি মালা বিক্রি করতে এসেছো? বলে হ্যাঁ গো। বলে হ্যাঁ গো, তুমি এই যে তুমি মালা বিক্রি করতে এসেছো, তা তোমার এই মালা যদি আমি কিনি, তাহলে তোমার এই মালা কিনে আমার কি হবে? এই মালা যদি আমি কিনে পড়ি তাহলে আমার কি হবে? বলে শোনো, এই মালা এই যে আমার কাছে দেখছো না, এই মালা যদি তোমরা কিনে পড়তে পারো, এই মালার আমার এত গুণ, গুণের কোনো শেষ নাই। বলে তাই নাকি গো? আচ্ছা তোমার এই মালা কিনে পড়লে কি হবে? তাহলে শোনো, এই মালা যদি তোমরা কিনে গলায় পড়তে পারো তাহলে কি হবে জানো? শোনো, যাদের নাইকো বাড়ি ঘর তারা একটি মালা কিনে পর, মাইকো বাড়ি ঘর তারা একটি মালা কিনে পর, যাদের নাইকো বাড়ি ঘর তারা একটি মালা কিনে পর, যাদের নাই খবরি ঘর তারা একটি মালা কিনে পান। এই মালার গুণে, এই মালার গুণে, এই মালার গুণে তাদের আমার হবে বাড়ি ঘর। মালা নেবে গো তাই ও বলে গো ব্রজবাসিনী, কেউ কি মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। কেউ কি মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। শোনো, এই মালা কিনে পড়লে কি হবে জানো? যাদের বাড়ি ঘর নাই, এই মালা যদি কিনে তারা গলায় পড়ে, তাদের বড় বড় বাড়ি ঘর হবে। বলে তাই নাকি গো? তাহলে আর কি হবে শোনো। আচ্ছা আগো মায়েরা, তোমাদের বাড়িতে যাদের শাশুড়ি আছে, শাশুড়ি ভালোবাসে তো? হ্যাঁ, আচ্ছা কাদের শাশুড়ি ভালোবাসে না একটু হাত তোলো দেখি। আগো তাহলে এখানে হাত তুলে এত বড় ভুল করব না, বাড়িতে ফিরতে হবে না। হ্যাঁ যাই না দে আগো। আচ্ছা কাদের শাশুড়ি, যারা শাশুড়ি আছে, এখানে অনেকে শাশুড়ি আছে তো, বৌমাদেরকে ভালোবাসো তো? হ্যাঁ ভালোবাসো তো? আচ্ছা, আর না ভালোবাসা শাশুড়ি কেউ আছে নাকি? শাশুড়িকে এই বৌমাকে যে ভালোবাসে না এমন কেউ আছে নাকি? হ্যাঁ এবার শোনো, দুটো ঘটি বাটি এক জায়গায় রাখলে পরে তো আওয়াজ হবে। এমন যদি হয়ে থাকে, শাশুড়ি বই যদি ঝামেলা অশান্তি হয়ে থাকে, তাহলে আমার কাছে আসো, আমার কাছে এসে মালা কিনে নিয়ে যাও। কেন জানো? যাদের শাশুড়ি বইয়ে বনে না তারা কেন মালা কেনে না? শাশুড়ি বউতে বনে না তারা কেন মালা কেনে না? শাশুড়ি বইয়ে বলে না তারা কেন মালা কেনে না? শাশুড়ি বউতে বনে না তারা কেন মালা কেনে না? এই মালার গুণে, এই মালার গুণে, এই মালার গুণে শাশুড়ির বইয়ের ঝগড়া হবে না। কেউ কি মালা নেবে হরি গো বল, হরি বল। ও গো ব্রজবাসিনী, কেউ কি মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। কেউ কি মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। তাহলে শাশুড়ি বইয়ের যদি ঝগড়া হয়, এই মালা কিনে নিয়ে গিয়ে পড়তে পারো, তাহলে কিন্তু আর শাশুড়ি বইয়ের ঝগড়া হবে না। আর শোনো, এখানে এমন কেউ আছো নাকি যার স্বামী একটু অভালোবাসা পাশে আছে নাকি? কেউ আছে নাকি গো? যাই না দে। তা শোনো, যদি এমন কেউ থেকে থাকো তাহলে আমার কাছে এসে মালা নিয়ে যাও। কি হবে জানো? আমার এই মালা পরলে কি হবে জানো? যাদের স্বামী ভালোবাসে না তারা কেন মালা কেনে না? স্বামী ভালোবাসে না তারা কেন মালা কেনে না? যাদের স্বামী ভালোবাসে না তারা কেন মালা কেনে না? স্বামী ভালোবাসে না তারা কেন মালা কেনে না? এই যে
মালা কিনে নিয়ে গিয়ে পরো, তাহলে এমন হবে এই মালার এমন গুণ, এই মালার গুণে ওই স্বামী কালকে থেকে আর আর কাজ ছাড়বে না, বুঝেছো? হ্যাঁ, তো আমার প্রাণ গোবিন্দ যাই রাধে। আগো এখানকার এমন কেউ আছে যে স্বামী বাইরে থাকে? হাত তোলা দেখি। সবার স্বামী কাছে আছে তো নাকি? তো যদি কারোর থেকে থাকে যে স্বামী কাছে থাকে না, তাহলে সে এসে আমার কাছে মালা কিনে নিতে পারে। হ্যাঁ, যাদের স্বামী থাকে বিদেশে, থাকে বিদেশে, ওই যাদের স্বামী থাকে বিদেশে, একটা মালা কিনো গো এসে। যাদের স্বামী থাকে বিদেশে, একটা মালা কিনো গো এসে। যাদের স্বামী থাকে বিদেশে, একটা মালা কিনো গো এসে। স্বামী থাকে বিদেশে, একটা মালা কিনো গয়েছে। এই মালার গুণে, এই মালার গুণে তাদের স্বামী আসবে গো দেশে। ওরে মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী, হরি বল, হরি বল। মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। কেউ কি মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। এখন গোবিন্দ আমার এতগুলো মালার গুণ বলেছে, হ্যাঁ, এই রাধা রানী শুনে আর আজকে আনন্দ ধরছে না, বলে ও মালিনী, আগো তোমার এই মালার গুণ তো অনেক গুণ। আগো তুমি এই যে মালা বিক্রি করে বেড়াও, তা তুমি মেয়ে মানুষ হয়ে মালা বিক্রি করে বেড়াও কেন? হ্যাঁ হ্যাঁ, বলে আমি কেন মালা বিক্রি করে বেড়াই জানো? শোনো, গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছেন যে রাধা রানীর যে দুঃখ, সেই দুঃখটা যদি আমি বলি, হ্যাঁ আমি বানিয়ে যদি বলি, তাহলে রাধা রানী হয়তো আমার সঙ্গে দুটো কথা বলতে পারে, মানে তার দুঃখের সঙ্গে আমার দুঃখ যদি মিলে যায়, আমার সঙ্গে বন্ধু। এখন রাধা রানীর দুঃখ এখন গোবিন্দ বানিয়ে বানিয়ে সেই দুঃখটা রানীর কাছে, যে আমারও ছিল, আমায় কথা দিয়ে অন্য নায়িকার কাছে গিয়েছিল, অন্য নায়িকার ভোগ চিহ্ন ধারণ করে আমার কাছে এসেছে। এখন তাকে দেখে আমি রেগে টেগে তার ঘর সংসার ছেড়ে দিয়ে আমি এখন এই মালা বিক্রি করে বেড়াই। এখন এই মালা বিক্রি করার বিক্রি করি, আর আমি আমার পেট চালাই, আমার রুজি রোজগার করি। তাহলে আচ্ছা, তাহলে হাগো তোমার যে দুঃখ আমারও তো সেই দুঃখ, তুমি যে দুঃখ নিয়ে ঘুরে বেড়াচ্ছ আমিও তো সেই দুঃখ নিয়ে বসে রয়েছি। রাধা রানী বলছেন, আচ্ছা তোমার নামটা কি গো? আগো মালিনী, তোমার নামটা কি? বলে শোনো আমার নাম কি জানো? মনে মনে চিন্তা করছি কি যে বলবো, মিথ্যে কথা বলবো কি রাধা রানীকে? মিথ্যে বলবো না, সত্যটাই বলি। শোনো, আমার নাম হরি মালিনী, কালো বলে লোকে বলে কৃষ্ণ মালিনী। আমার নাম হরি মালিনী, কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। আমার নাম হরি মালিনী, কালো বলে লোকে বলে কৃষ্ণ মালিনী। আমার নাম হরি মালিনী, কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী। শোনো, তোমার নাম হরি মালিনী, আগো তোমার যে দুঃখ আমারও তো সেই দুঃখ, তাহলে এসো আমরা, আমাদের যখন দুজনার দুঃখ একই, তাহলে এসো আমরা দুজনাই মিতালি পাতাই। বলে তাহলে মিতালি পাতাবে তো? গোবিন্দ মনে মনে চিন্তা করছেন, তাহলে এক কাজ করি, মিতালি যখন পাতাবো বলেছি রাধা রানী, তাহলে আমার এক গাছি মালা নিয়ে গিয়ে আমি রাধা রানীর গলায় পরিয়ে দিই। এই গোবিন্দ কি করেছে, এক গাছি মালা নিয়ে গিয়ে আমার রাধা রানীর গলায় পরিয়ে দিয়েছে। এখন যেই পরিয়েছি রাধা রানীর গলায়, এই পরিয়ে দিয়ে আমার রাধা রানীর আজকে বদনে একটা চুম্বন দিতে গেছে। যেই চুম্বন দিতে গেছে রাধা রানী আমার গোবিন্দের বদন পানে যেই চাইলেন, গোবিন্দের সকল অঙ্গ গেছে ঢাকা, যায় নাই দুটি নয়ন বাঁকা, বাঁকা নয়ন পানে চাওয়া মাত্রই আমার রাধা রানী চিনতে পারলেন। বলে প্রাণনাথ তুমি, তাহলে রাধে গো তোমার জন্য, তোমাকে পাওয়ার জন্য আমার এই মালিনী বেশ। এই রাধা রানী কি করলেন, আজকে মালিনী বেশ খুলে আমার প্রাণ গোবিন্দকে সুন্দর করে সাজিয়ে দিলেন। সমস্ত সখীগণ আজকে রাধা গোবিন্দের সেবার জোগাড় করলেন। রাধা রানী দিলেন গোবিন্দ সেবা, সখীরা দিলেন রাধা রানীর সেবা, প্রসাদ হলো মহাপ্রসাদ। সেই প্রসাদ পেল সমস্ত সখীগণ, সঙ্গে পেল যত ভক্তগণ। হরি বল। এবারে সখীগণ বলেন, এই রাধা গোবিন্দ তোমরা একবার যুগল হয়ে দাঁড়াও, কালকে থেকে তোমাদের যুগল দর্শন করার উদ্দেশ্যে আমরা কত আশা করে বসে রয়েছি, কাল থেকে তোমাদের যুগল দেখি নাই। হ্যাঁ,
এই রাধারানী মান পর্ব চলছে, তাই আমরা যুগল দেখতে পারিনি। তোমরা একবার যুগল হয়ে দাঁড়াও, তোমাদের যুগল দর্শন করে জীবন ধন্য করি। আজকে সখীদের কথা মতো দাদা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন। শোভাটা কেমন? কালাচাঁদ